নমস্কার, আমি তানিয়া। সকলকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে, যার নাম হলো বুকার্স ইন দ্য হাউস। অনেকে না এই বুকার্স ইন দ্য হাউসটা কথাটা হয়তো মানে শুনে পরে এটাই ভাববে যে এটা হয়তো কোনো খাবারের চ্যানেল বা কিছু। এটা শুধু একটা খাবারের চ্যানেল নয়। বুকার্স মানে মানে যেটাকে বাংলায় আমরা বলি খিদে বা চাহিদা, যেটাকে আমরা বলবো। খিদে বা চাহিদা শুধু খাবারের থাকে না, সেটা অনেক কিছুর থাকে। তোমার জীবনে তোমার অনেক কিছুর চাহিদা আছে, অনেক কিছুর খিদে আছে, আগে যাওয়ার খিদে আছে, ঠিক আছে? কতটা তুমি জীবনে এগিয়ে যেতে চাও, পড়াশোনায় কতটা তোমায় এগিয়ে যেতে হবে, লাইফে তুমি কি কি চাও, অনেক জিনিসের চাহিদা থাকে। সেই চাহিদার কখনো আমাদের না ফুলফিল হয়ে ওঠে না, যতই আমরা চেষ্টা করি কি এটা হলো, তারপরে আরেকটা জিনিসের চাহিদা বাড়তে থাকে। তো এইভাবে না সবার মধ্যেই একটা করে ভুক্কারের কাজ করে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে ভুক্কার লুকিয়ে আছে। তো সেই হিসেবে চ্যানেলটার নাম হয়েছে বুকার্স ইন দ্য হাউস। আমি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, শ্রীরামপুরে থাকতাম। বিয়ের পরে এখন মুম্বাইতে থাকি 5 বছর ধরে। বিগত লকডাউন যবে থেকে হয়েছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল চালু করার, হয়ে উঠছিল না, বাট ফাইনালি আমার নতুন চ্যানেল চালু হয়ে গেছে, যার জন্য আমি ভীষণ 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 খুশি এখন। আর আশা করছি কি তোমরা আমার চ্যানেলকে পছন্দ করবে। অনেকে 3 মিনিট 4 মিনিট করে নিজের ইন্ট্রোডাকশন ভিডিও দেয়, বাবা আমি এত পারবো না, আমার দ্বারা হবে না। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভালো লাগে তোমাদেরকে, তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে রেড বক্সের মধ্যে লেখা আছে সাবস্ক্রাইব। আমি জানি যে আপনারা সবাই সেটা জানেন, আমি গন্ডর মতন বলছি এই কথাটা, তবু বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে বেল বাটনটা আছে, ক্লিক করে দিও যাতে আমার এই বক তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনের দ্বারা পৌঁছে যায়। রোজ দিনের মতো সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আজ বানাবো পিউলির ডাল, ভাত আর আলু পোস্ত। ডাল আর ভাত আমি আগেই বানিয়ে ফেলেছিলাম, তাই ওসব আর দেখালাম না। আলু পোস্তটা তৈরি হয়ে গেলে দুপুরে খাবারটা সেরে নেব। একটু পরেই চলে আসবে সে, কারণ বিকালে আমাদের আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে তার স্বপ্ন পূরণের জায়গায়। আজকে আবার ভীষণ খুশি সে, কি কেন সবই জানতে পারবে একটু পরেই। हाउ मच एक्साइटेड यू आर राइट नाउ? बहुत 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 ज़्यादा। सपने का थर्ड बाइक। প্রথমে এসে গেছিলাম ফুলের দোকানে, কারণ পুজোর জন্য ফুল কেনার ছিল, তাই এখান থেকে এখন আমরা একটা মালা কিনে নিচ্ছিলাম। এরপর অটোয় করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। জানো, 1 মাস আগেও আমি যখন কলকাতা গেছিলাম তার আগে পর্যন্ত ভাড়া ছিল 21 টাকা, এখন এসে দেখি 23 টাকা হয়ে গেছে সেটা। যখন আমি 5 বছর আগে মুম্বাইতে আসি তখন ভাড়া ছিল 18 টাকা। আজ এবার 5 বছরের মধ্যে 5 টাকা বেড়েও গেল। তবে একটা জিনিসের জন্য আমি ভীষণ খুশি, সেটা হচ্ছে বাড়ির সামনেই একদম 2 পা হাঁটলেই মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় একদম কাছাকাছি এসে গেছি। চলো তোমাদের শেয়ার করি আমাদের প্রিয় মুহূর্তগুলো। এই টি শার্ট আর জ্যাকেটগুলো দেখতে খুবই সাধারণ হলেও দামগুলো অসাধারণ ছিল, যেগুলো আমাদের মতন মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে পড়ে। এমনিতেই কালো রং আমার অনেক প্রিয়, আর এই বুলেটটা ভালোও লাগছিলো দেখতে কালোর মধ্যে। আর এখানে বড় লোক মানুষের কফি খাওয়া দেখতে দেখতে চলে যাবো আমরা পরের সিনে। এখানে বরের বউ রেডি হয়ে গেছে, সেজে গুজে কালো ঘুমটা দিয়ে বসে আছে। ওপরেও কিছু গাড়ি ডিসপ্লে করা আছে, তাই উপরটা একবার ঘুরে আসছি। আর এখানে তোমাদের জন্য দুটো মস্ত মস্ত পোলার ছবি। আর এটা হলাম আমি, ভাতের হাঁড়ির মতন মুখ আমার, তবুও আমি তোমাদের থোবড়া দেখাবো নিজের। আর এই যে টুকি মারছে, ইনিই হলেন তিনি, যে আমার বরের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
চলো এবার নিচে যেতে হবে, ঘুমটা তোলার পালা এসে গেছে। চলে যাচ্ছিলাম বুলেটটা পুজো দেওয়ার জন্য। বাড়ি যাওয়ার পথেই একটা সাই বাবার মন্দির আছে, সেই সাই বাবার মন্দিরেই আমরা চলে যাচ্ছি। আর সেদিন বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারটা সাই বাবারই বার। ঢুকতেই দেখি সাই বাবার চাদর খোলা হচ্ছে, নতুন চাদর চড়ানো হবে এরপরে। মন্দিরে সাই বাবা ছাড়াও রয়েছে আরও অনেক দেবদেবীর মূর্তি। যদি ঠিক করে লক্ষ্য করে থাকেন দেখবেন মন্দিরের একটি কুকুর শুয়ে আছে। আমি মাঝে মাঝে শাশুড়িমার সাথে এই মন্দিরে চলে আসি, কিন্তু এসে দেখি এরা শুয়েই থাকে। এরা কিন্তু কাউকে কোনো দিনও জ্বালাতনও করে না। সাই বাবা বলেছিল কুকুরের মধ্যেও ভগবান আছে, তোমরা কুকুরের মধ্যেও আমাকে খুঁজে পাবে। ओम सहस्रशीरिखा चंद्रमा मानो सूर्याधिपतये अभिप्राये भद्राकृते भूयन्तु विष्णुसवदासो अपरितासा उर्वे देवानो यदा सतीदवेति। পুজো হয়ে যাওয়ার পর চলে যাব পুরনো বিল্ডিংয়ে, আর তার জন্য কিনে নেবো কিছু মিষ্টি। মিষ্টির দোকানে ঢুকে ভিডিও করতে এমন ব্যস্ত হয়ে গেছি যে পয়সা ক্যাশিয়ারকে দিতে হয় সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। লোকটা আমাকে বলছে, আমি ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। নতুন জিনিস হবে আর সেলিব্রেশন হবে না, তা কি কখনো হয়? তাই ছোটোখাটো পার্টি নেওয়ার জন্য বরের কাছে কান্নাকাটি করে চলে গেলাম পাপ্পু পিজার কাছে। আসলে এখানে এটা খুব ফেমাস, আর তোমরা যেটা ফ্রেঞ্চ ফ্রাইসটা দেখলে ওটা প্রথমেই ওরা ফ্রিতে দেয়। আর আমরা নিয়ে নিয়েছিলাম এখানে পিজার সাথে না এখানে মায়োনিজ তুমি যত খুশি চাও তোমাকে ওরা দিতে থাকবে, এক্সট্রা মায়োনিজের কোনো পয়সা নেই, যেটা আমার খুব ভালো লাগে। আমার থেকে বেশি আনন্দ এই ছেলেটার আমার ভিডিওতে আসার জন্য। আজকের দিনটা কেমন কি গেল তোমাদেরকে সবই শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম ভিডিও ছিল, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।